প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মুলফুদগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সের উপরে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য। জেনে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক, 100 বছরের উপরে এই মুলফুদগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্স, যেখানে আছে কবরস্থান, আছে মসজিদ, আছে মাদ্রাসা। যে মাদ্রাসা থেকে এলেমে দ্বীন শিক্ষা নিয়ে বেরিয়ে যাচ্ছেন এক একটা স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট। এই মাদ্রাসা, এই মুলফুদগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্স থেকে তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের বাইরেও অনেক সময় সুযোগ পেলে চলে যায় বিভিন্ন প্রতিযোগিতায়। এই মসজিদের যে ইমাম সাহেব এবং মাদ্রাসার যে প্রধান শিক্ষক, প্রত্যেকেই অনেক মেধাবী। আজকে এই প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো। এই প্রতিষ্ঠানের যিনি মোতাওয়াল্লি আলহাজ এম এ হান্নান আজাদ সাহেব আছেন আমার সাথে। আজকে প্রতি বছরের মতন এবারও 29 রোজায় হাজারো মানুষের ঢল নেমে যায়। ইফতার মাহফিল, অভিভাবক এলাকাবাসীর জন্য দোয়া, যে আয়োজন যিনি করেন, সেই মহৎ এবং মানবিক এবং মানবতার সেবায় যাকে এলাকাবাসী জানে, দেশবাসী জানে। আজকে শুনতে শুনতে আমিও চলে আসলাম সেই প্রতিষ্ঠানের মোতাল্লি সাহেবের কাছে। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আসসালামু আলাইকুম। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই, এই যে 100 বছরের উপরে হবে, প্রায় 150 বছরের কাছাকাছি, বড় বড় এলেনগণ মাধ্যমে এই প্রতিষ্ঠানের উপরে ছোঁয়া আছে, আছে ভালোবাসা, দোয়া। তো সেই প্রতিষ্ঠানটার আপনি মোতাল্লি, প্রতি বছরই দেখি কখনো বিশাল আঙ্গিকে ফাতিহা শরীফ করতে, কখনো দেখি বড় বড় প্রোগ্রাম করতে। তো প্রতি বছরের মতন আপনি এবারও দিয়েছেন একটি 29 রোজায় এলাকাবাসীকে উদ্দেশ্য করে দোয়া এবং ইফতার মাহফিল। এই বিষয়ে একটু জানতে চাই প্লিজ। যে আমাদের পূর্বপুরুষেরা এদেশে মক্কা শরীফ ও মদিনা শরীফ থেকে এই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা এসেছিলেন, এবং কথিত আছে, এবং এটা অনেক সাহাবায়ে কেরাম এবং অনেক ওলিয়াল্লাহদের ইতিহাস আমরা যখন খুঁজি, আমরা দেখি যে তৎকালীন সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদিষ্ট হয়ে অনেকেই পৃথিবীর বিভিন্ন এলাকায় তারা ইসলাম প্রচারের জন্য তারা গিয়েছেন। ঠিক তেমনিভাবে এই আমাদের এই পূর্বপুরুষরা এদেশে ইসলাম প্রচারের জন্য এই মুলফুদগঞ্জ মাদ্রাসা এখানে এই মূলত আসেন, এবং এসে তারা এখানে একটা জায়গা নেন এবং এখানে একটা কমপ্লেক্স তৈরি করেন। আমাদের এই মাদ্রাসার কতগুলো ঐতিহ্য আছে, যেমন এই ঐতিহ্যের মধ্যে আজকে যে আমাদের যে ইফতার পার্টিটা, এই যে অর্থাৎ আমরা প্রতি বছর ইফতার পার্টিটা আমরা করি শেষ রমজানের শেষের দিকে, শেষ রমজান আমরা এটা করে থাকি। এখানে দেখেন হাজার হাজার লোক আসে, ধর্মপ্রাণ মুসলমান এবং অত্র এলাকার মানুষ। এটাকে আমরা ধর্মীয়ভাবে এবং আমরা এটা পালন করি, এবং আমরা এটার ঐতিহ্য হিসাবে আমরা এটাকে পালন করে থাকি। এখানে আপনারা জানেন যে আমরা কতগুলো জিনিস আমরা করি। আমি আগেও বলেছি যে আমাদের এই মাদ্রাসাটা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের একটা কেন্দ্র। এখানে আমাদের এখানে মিলাদ কিয়াম, আমরা মিলাদ কিয়াম এখানে আমরা রেগুলার আমরা এখানে করি, এবং এখানে আপনার ফাতেহা, ইসালের সওয়াব এবং শবে কদর, শবে বরাত, আমরা এগুলি কিন্তু পালন করি। যদিও অনেকখানে শবে কদর, শবে বরাত অনেকে পালন করে না, কিন্তু আমাদের এই এলাকার একটা ঐতিহ্য আছে, আমরা শবে বরাত এবং শবে কদর আমরা পালন করি। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন আপনার যে কী বলে রবিউল আউয়াল আমরা পালন করি রাসূল পাকের ইয়াতে। তো এই এলাকার মধ্যে এইগুলি আমরা সবসময়গুলি আমরা পালন করে থাকি। আজকে আপনার পক্ষ থেকে যে আয়োজনটা হয়েছে, মিনিমাম কত মানুষের আয়োজন আজকে আপনি করেছেন? এখানে দেখেন তো একজাক্ট গণাটা সম্ভব না, তবে কিন্তু হাজার হাজার, আপনি একটু পরেই দেখবেন এখানে হাজার হাজার লোকের সমাগম হয় এখানে, এবং এটা এত সুন্দরভাবে সমাগম, মানে এটা আমরা ওই অনুষ্ঠানটা করতে পারি। আপনি দেখবেন কোনো একটু আওয়াজ পর্যন্ত হবে না। এটা আমরা আদবের সহিত, এবং এটা আমরা মনে করি যে এই মানে যে মক্কা শরীফ এবং মদিনা শরীফ আপনারা যারা গিয়েছেন, বিশেষ করে রমজানের ভিতরে আপনি দেখবেন যে লক্ষ লক্ষ
মক্কা শরীফ এবং মদিনা শরীফ ইফতার, এখানে ইফতারের ব্যবস্থা করা হয় এবং তারা সুন্দরভাবে সেই ইফতার অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে এবং তারা সেখানে ইফতার গ্রহণ করে। আমাদের এখানেও এই রমজানের প্রতিটা দিন এই মুসলিম মাদ্রাসা কমপ্লেক্সে, এই মসজিদে আমরা প্রতিদিন কিন্তু এখানে ইফতারের ব্যবস্থা করা হয়। আজকের দিনটা একটা বিশেষভাবে, এবং এখানে লোক সংখ্যা অগণিত লোক আসবে এবং আপনি আরও খুশি হবেন যে আমাদের অত্র এলাকার যারা যারা আছে, যারা বিভিন্ন ঢাকা বা বিভিন্ন এলাকায় যারা গিয়া চাকরি বা ব্যবসা বাণিজ্য যারা করে, তারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আজকে চলে আসছে এবং এই সন্ধ্যার সময় দেখবেন তারা সকলেই মাদ্রাসায় এসে তারা হাজির হবে। হ্যাঁ, আমরা নিজেরাও জানি যে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এই মুলফুদগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সে কিন্তু আপনার কিন্তু একটা সুনামধন্য মাদ্রাসাও আছে। শুধু মসজিদ আছে এটা না, মানে মসজিদ তো আছেই, কবরস্থান আছে, যেখানে মানুষ মৃত্যুর আগে অনেক সময় বলে ফেলে যে আপত্তি করে যায় অভিভাবকের কাছে যে আমাকে মুলফুদগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সে দাফন করো। তো এই যে সুন্দর সুন্দর যে কাঠামোগুলো তৈরি করেছেন আপনি, তো একটু মাদ্রাসা সম্পর্কে জানতে চাই, যে মাদ্রাসা থেকে এক একজন এলমেদিন শিক্ষা নিয়ে বেরিয়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই কমপ্লেক্সের সাথে একটা মহিলা মাদ্রাসাও আছে। এই মহিলা মাদ্রাসা সব মিলে আমাদের এখানে এখন প্রায় 1400 ছাত্রছাত্রী এখানে কিন্তু লেখাপড়া করে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী এরা কিন্তু এখানে কোরআন হাদিস এরা শিক্ষা গ্রহণ করে এবং তাদের এবং এটা শিক্ষা করার পরে তারা বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন কালে তারা ছড়িয়ে ছিটিয়ে আপনার চলে যায় এবং সেখানে তারা আবার অন্যখানে গিয়ে মাদ্রাসা মসজিদ আপনারা এখানে দেখেন আমাদের এখানে যে প্রতি বছর এবারে কোরআনে আপনার যে কোরআন শরীফ আমরা যে সবে এটা কী বলে আমরা যে এটা কি আমরা কি বলি তারাবির নামাজ, এখানে কিন্তু আমরা তারাবির এখানে নামাজ হয়েছে এবং এটা কোরআন শরীফ দ্বারা, এটা কিন্তু সূরা তারাবি না, এখানে কোরআন শরীফ দ্বারা ফুল কোরআন শরীফ করে কিন্তু এখানে তারাবি নামাজটা পড়ানো হয় এবং এইখানে অগণিত লোক এখানে অংশগ্রহণ করে। ছাত্রদের কথা যেটা বললেন, এখানে প্রত্যেকটা ছাত্র অত্যন্ত যত্ন সহকারে তাদেরকে লেখাপড়া করানো হয় এবং আপনাকে এর আগেই বলছি, দেখেন এই মাদ্রাসার অনেক বৈশিষ্ট্য আছে, অনেক ঐতিহ্য আছে, ঐতিহ্য ঘেরা এই মাদ্রাসাটা। আমাদের এখানে প্রতিটা ছাত্র শুধু তারা যে লেখাপড়া করে তাই না, তাদের দৈনন্দিন জীবনে আদব কায়দা যেহেতু বর্তমান যুগে এই একটা দিন উঠেই গেছে, কিন্তু এই মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করে আমরা প্রথমে তাদেরকে আদব কায়দা সম্পর্কে আমরা এটা শিক্ষা দিয়ে থাকি, যাতে করে সে ভবিষ্যতে যেন একটা সুন্দর একটা সুনাগরিক হিসাবে তারা গড়ে তুলতে পারে নিজেদেরকে। এইভাবে আমাদেরকে এখান থেকে শিক্ষা দেওয়া হয়। একটু জানতে চাই যে এখানে অনেক মধ্যবিত্ত গরিব স্টুডেন্ট আসে, সেই ক্ষেত্রে তাদের জন্য কি স্যাক্রিফাইস করেন? এখানে আমি আপনাকে আগেই বলি যে আমাদের এখানে কিন্তু সমস্ত যে মাদ্রাসাতে যারা সেখানে লেখাপড়া করে তারা প্রত্যেকেই কিন্তু এটা ফ্রি, এখানে কোনো ছাত্রদের বেতন নেওয়া হয় না, এখানে খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি আমরা দিয়ে থাকি বললেন। সুতরাং এখানে সমস্ত কিছু আমরা মাদ্রাসা থেকে বহন করে থাকি। ইভেন কি আপনি আরও খুশি হবেন, ছাত্রদের জামা কাপড় থেকে আরম্ভ করে শিক্ষার যে উপকরণ যত রয়েছে বইপত্র থেকে আরম্ভ করে যাবতীয় কিন্তু আমরা এই মাদ্রাসা থেকে তাদেরকে বহন করে থাকি। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। আপনার মাধ্যমে আমি অত্র এলাকার যাদের অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা, সাহায্য, সহযোগিতার দ্বারা এই মাদ্রাসা আজকে প্রতিষ্ঠিত, শুধু এই অত্র এলাকায় নয়, সারা বাংলাদেশ অর্থাৎ সমস্ত পৃথিবীতে এই মাদ্রাসার একটা ঐতিহ্য আছে এবং এটা বিস্তৃত এই মাদ্রাসার ঐতিহ্যটা নিয়ে বললেন, যাদের রক্তের দিয়া, যাদের সাহায্য সহযোগিতায় এটা প্রতিষ্ঠিত, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা আমি জানাচ্ছি এবং মহান রব্বুল আলামিনের কাছে আমি তাদের জন্য দোয়া করি এই নাজাতের সময়, এই নাজাতের রমজানের এই নাজাতের এই সময় যেন তাদেরকে আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়ে দেয়, নাজাত দান করেন এবং ঈদের সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখলেন আজকে এই মুলফুদগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্স নিয়ে বিশেষ প্রতিবেদনটি। পুরো ইফতার ও দোয়া মাহফিল জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে
শাহ আলম সম্রাট, রিপোর্টার অ্যান্ড সিবি টিভি, মুলফুদগঞ্জ, কেদারপুর ইউনিয়ন, নড়িয়া উপজেলা, শরীয়তপুর, বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকে এই মুলফুদগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্স নিয়ে আমরা একটু জানব অত্র এলাকাবাসী যারা আছেন এই এলাকাবাসীর কাছ থেকে একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জানতে চাই, আজকে এই যে আপনাদের 100 বছরের উপরে হবে এই মুলফুদগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সের আজকে 29 রোজা এই যে 2026 সালে এত বড় একটি ব্যাপক আয়োজন আপনাদের, একটু আপনাদের কাছে এই বিষয়টা একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের এই মুলফুদগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্স 1881 সালে স্থাপিত হয়েছে। বাংলা সন আপনার 1278, প্রায় 150 বছরের উপরে। হ্যাঁ, তো এখানে এই মাদ্রাসার মোতালি ছিলেন হাকিম জালালউদ্দিন সাহেব, আপনার মাওলানা কামাল হুজুর, এখন আছেন মোতালি আছেন হাজি হানান সাহেব। তো ওই আপনার ওই পূর্বে যে মোতালিরা ছিলেন ওনারা আপনার প্রতি বছর রমজানে 29 রমজানে আপনার ইফতার পার্টির আয়োজন করতেন। আপনার সকলের অংশগ্রহণ নিয়ে আর কি, যেখানে প্রায় আমাদের 10-15 হাজার লোক এখানে সমাগম হয়। আমরা সকলে একসাথে ইফতার করি। ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের সামনে নিয়ে আপনার হাবিবের শানে সালাত করে আপনার দরবারে হাত তুলছি। রব্বুল আলামিন ভুল ত্রুটি মাফ করার জন্য সমস্ত সাহাবীর হাসিয়া লক্ষ কোটি দিন ধরে নবীর রওজায় পৌঁছায়। আল্লাহ শুকর দুনিয়া দিয়ে পৌঁছায়। খাস করে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের রাহমাতুল্লাহ আলাইহি আদিসুল্লাহ কে কবুলুল্লাহ দাওয়াতুল রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি বর্তমান মতন জাহের নাম আমার কাছে দিবেন এই জান্নাতের বিদায় সকল দুনিয়া দিয়ে পৌঁছায়। মসজিদে ইফতার দক্ষিণ পাশের কবর খালে সত্যের মা বাবা আমাদের আসন্দের কবরে সম্পর্কে আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দগির সামান বিলতাকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। জাহান্নামের ওদের সাথে উঠে বসার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আজকের দিন সব পিছনে যে দিন আমাদেরকে নসিব করেন। অবশিষ্ট দিন সহ মৃত্যু পর্যন্ত আল্লাহ থেকে আমাদের জিন্দগি নিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। জিয়ারত বাইতুল্লাহ, জিয়ারত মদিনা, জিয়ারত রাসূলুল্লাহ আমাদের সকলের নসিব করেন। আল্লাহ খাসকে কমপ্লেক্স থেকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ বর্তমান নতুন আজকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা নসিব করে নেন। সেই ভাই আজ আল্লাহ প্রতিষ্ঠা নিয়ে তার পিছনে বলুন মাদ্রাসা রাখতে দান করতে পরিবারের সকল বৈশিষ্ট্য আল্লাহ محمد رسول الله